বাস থেকে কয়টার দিকে নামলাম? 7:25, 5 মিনিট আগে ধরেন। এই তো 7:25-এর দিকে আমরা রাঙামাটি শহরে নামলাম। সেই দীর্ঘ এক জার্নি। ময়মনসিংহ থেকে আমরা উঠেছিলাম সেই রাত 8:30টায় এবং 7:25-এ এসে রাঙামাটি শহরে নামলাম বাস স্ট্যান্ডে। এটা কোন জায়গা? শাপলা চত্বর? তা কোথায় নামাই দিল বললো? দোয়েল চত্বর পার হয়ে দোয়েল চত্বর পার হয়ে। তো আমরা এখন নাস্তা সারবো। আমাদের আরেকজন পার্টনার আছে, সে ঢাকা থেকে আসতেছে। নাস্তা সেরে আমরা আমাদের গন্তব্য বিলাইছড়ি হয়ে ধূপপানি ঝর্ণার দিকে যাব। তো নাস্তা সারি। আর হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে। এই মুহূর্তে আছি আমরা আসাম বস্তি ব্রিজে। অনেক নাম শুনছি, সবাই দাঁড়ায় আছে। সিএনজি আমাদের গ্যাস তুলতে গেছে এবং সুন্দর ভিউ। যদিও লেকে এখন কাপ্তাই লেকে পানি কম, তারপরও খারাপ লাগছে না। আরো কিছুদিন পর এইসব পানি ক্যামেরার ভিউ সেটিংস থাকে না, দেখা যাচ্ছে। আমরা এটা দিয়ে কাপ্তাই বিখ্যাত সেই নাম শুনছি আসাম বস্তি ব্রিজ। আমরা এখনো ব্রাজিল বর্ডারেই আছি। নাই রে, এই না আসার সময় সুন্দর করছে সামনে। একটা ছবি তুলে নি, আবার যদি আসার সময় অন্য রুট ধরি। হ্যাঁ, আবার রাত যদি সুন্দর লাগে না। এখানে একটা ইয়ে ছিল, বিশ্ববিদ্যালয়ের নাম লেখা গেট ছিল। এই যে এইখানে আছে, এই যে সুন্দর করে, কিন্তু এটা তো বাসের কারণে আর দেখা যাবে না। ওই পাশে গেটটা ছিল, ওই জায়গায় গেট। আমরা আছি এখন রাঙামাটি কাপ্তাই আসাম বস্তি রোড ধরে যে আমরা কাপ্তাই যাব, তার রাঙামাটি ভিউ পয়েন্টে। এই যে লেকে পর্যাপ্ত পানি নাই, তারপরও সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর 2 মাস পর এইসব একেবারে পানিতে পরিপূর্ণ থাকবে, টইটুম্বুর যাকে বলে। সুন্দর ভিউ এবং এই যে ব্রিজ, একটা সুন্দর ব্রিজটাও সুন্দর লাগতেছে। দারুণ দারুণ ভিউ। বিশেষ করে রাস্তাটার প্রশংসা করতেই হয়। হ্যাঁ, ভালো লাগছে। ওই পয়েন্ট থেকে বিদায় নিলাম। বনহান্তের স্মৃতি মন্দির। হয়তো যখন লেক ছিল না, অর্থাৎ কাপ্তাই বাদ দেওয়ার পরে আসলাম কাপ্তাইয়ে।
এখান থেকেই সব নৌকাগুলো ছাড়ে। ওইটা বাদ না, ওইটা বাদ। হ্যাঁ ওই যে 900 থেকে সেই বাদের কারণে কাপ্তাই ঢুকে। এখান থেকে বেনসিমেন 1.5 ঘন্টা লাগে। এখন পানি নাই তো, আপনি পানি হইলে তো বড় বুড়োগুলো যায়, শুধু তো আপনি টাইমে টাইমে ছাইরা দেয়। এই মুহূর্তে আমরা ওই দেখেন মালটা তুলে গেছে বিলাইছড়ি যাবার যে নৌকা কাপ্তাই জেটি ঘাট না, এটা জেটি ঘাট কাপ্তাই থেকে জেটি ঘাট। বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে নৌকায় বসে আছি আমরা, আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে। যাই, গরম পড়ছে প্রচণ্ড, টায়ার্ড সবাই জার্নি করে এসে রাত্রে। 50 টাকা, আমরা 100 টাকা, আর ভাইরা 100 টাকা। জাহাঙ্গীর ভাই 50 টাকা দিবে। ওই হলো না জাহাঙ্গীর ভাই, চলে চলে ওই হলো। আপনিও তো যাবেন, আপনি তো আর নৌকা আমাদেরকে দিয়ে দিবেন না, তাই না? আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সামনেই আমরা দেখতে পাচ্ছি যে কাপ্তাই বাঁধ। বাঁধ দিয়েই এই উপরে দেখা যাচ্ছে হরিণছড়া বাজার। হরিণছড়া বাজার, এটা হচ্ছে গরুচুরা বাজারের হাঁস। সেই মজা, সেই মজা, সেই মজা। সুমন এই বৌদির কাছ থেকে পান ধার চাইছে, বৌদি পান বানাই দিচ্ছে, মানে এক রকমের ধান্দাবাজ, খালি পান খাবে, পান এই যে বানাচ্ছে, জর্দা টর্দা দিয়ে পান বানাই দিচ্ছে বৌদি। ভালোই ধান্দা করে নিলা না? জর্দা খাই আবার গুল্লা খাইও না। খাও 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 খাও, যার অভ্যাস আছে যেটা খাও। সাদা কাশি, এটা কিন্তু সাদা কাশি। সামনে দেখা যাচ্ছে ট্যাংরাছড়ি বাজার। ট্যাংরা, এই মুহূর্তে আছি ট্যাংরাছড়ি বাজার। আমাদের সাথে দাদারা ভালোই আলাপ জমাইছিল, তারা নেমে গেলেন ট্যাংরাছড়ি বাজারে, আমাদেরকে দাওয়াত দিয়ে গেলেন। আমরা এক সময় যাবো, আশা রাখি সময় সুযোগ হইলে। তো আমরা
এই মুহূর্তে বিলাইছড়ি টলার ঘাট থেকে নেমে আমাদের কটেজের দিকে যাচ্ছি। দলবল সব আগেই চলে গেছে, আমি আর হিরক আছি পিছনে। ওই যে হিরক পার হয়ে আসতেছে। অলরেডি বৃষ্টি, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন। ওই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে দৌড় দিতে হবে, উপায় নাই। এতক্ষণ বৃষ্টি ছিল না, যেই নামলাম নৌকা থেকে ঝুম বৃষ্টি। শেষ মুহূর্তে এসে ভিজতে রাজি নই, যত তাড়াতাড়ি পারি সেফটি জায়গায় যাই। আমরা চেয়েছিলাম যে নৌকায় থাকতে যদি বৃষ্টি হইতো তাইলে খুব ভালোই হইতো। প্রচণ্ড বৃষ্টি আসতেছে, দেখেন অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। উপজেলা বিলাইছড়ি উপজেলা সাহিত্য কমপ্লেক্স, সুন্দর নতুন নতুন সব বিল্ডিং। এসেই বৃষ্টিতে আটকা পড়ে গেলাম। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন যাচ্ছি আমাদের কটেজে। এইটা না স্বপ্নবিলাস? এই এরক সাহেব, এই যে স্বপ্নবিলাস, স্বপ্নবিলাস না, আমাদের তো নীলাদ্রি না কি যেন নাম, ওইটাই। এটা দেখছিলাম ভিডিওতে। বন্ধুরা, প্রত্যেকবার পাহাড়ে ঘুরতে আসলে, বিশেষ করে যখন ট্রেকিংয়ে আসি, তখন এক জোগাড় করে কেনা হয়। অনেকগুলো জমছে, কিন্তু আসলে ভুলবশত আসার সময় একটাও নিয়ে আসা হয় না। এটাও একটা ভালো দিক যে এক এক উপজেলায় যাই বা এক এক জায়গায় যাই, নতুন একটা জিনিস কালেকশনে থাকে কেনার। তো আমরা এখন যাচ্ছি আমাদের নীলাদ্রি রিসোর্টে। না, নীলাদ্রি রিসোর্টে অলরেডি অনেকখানি হাঁটছি, বৃষ্টিও থেমে গেছে। তো ওইখানে যাব, যে আজকে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে দেখি যদি সময় সম্ভব হয় এবং আমাদের যে গাইড আছেন উনি যদি আমাদেরকে সাহস দেন, তাহলে আমরা কাছের যে দুটো ঝর্ণা আছে সেই দুটো দেখতে যাব। তো প্রিপারেশন নিয়ে রাখতেছি, অনেক দিন পর আবার ট্রেকিংয়ে আসছি। এর আগে তো খালি বাইক ট্যুরই করছি, লাস্ট কেওকারাডাং এবং পরে খাগড়াছড়ির মাইং কপাল, এই দুইটা জায়গায় ট্রেকিংয়ের পরে আর ট্রেকিং করা হয়নি। বাইক নিয়েই বেশিরভাগ জায়গায় পাহাড়ে ঘোরা হয়েছে। তো এইবার আবার শুরু করলাম পার্টনারদেরকে নিয়ে। সবাই আমার চেয়ে অনেক ইয়াং বয়সে, বলা যায় যে আমার হাঁটু সমান বয়স এদের। তারপরে দেখা যাক, মনের সাহসটাই বড় কথা। চলেন আগে আমরা আমাদের রিসোর্টে যাই, তারপরে কথা হবে। এই যে আমাদের রিসোর্ট, এটা তো রিসোর্ট অ্যান্ড শিশু পার্ক। দেখি উপরে উঠি, তারপরে ঝুলন্ত ব্রিজে উঠবো। দাঁড়াও দাঁড়াও, ও না, চলো চলো আগে দেখি। আমাদের নীলাদ্রি রিসোর্ট, দেখি আমাদের রুমের কি অবস্থা, আপনাদেরকেও দেখাই। এই কোন সাইডে? কই ওরা কথা দেখছে আমাদেরকে? শিশু পার্ক এবং ঝুলন্ত ব্রিজ। রাশেদ যাচ্ছে অলরেডি। দাঁড়াও রাশেদ, ছবি তুলে নিই আমরা একটু। এই যে সেই নীলাদ্রি রিসোর্টের নিচ থেকে যে ঝুলন্ত ব্রিজ দেখালাম, তার উপর দিয়ে আমাদের কটেজে যাচ্ছি। ওদিকে হিরক হাত জাগাচ্ছে, দেখেন। ওই যে হিরক অলরেডি পাদুকা কিনে নিয়ে আসলাম, এর জন্য দেরি হলো। আমিও তো কিনবো, আমার তো নাই, আমি যাওয়ার সময় কিনবো। আমি চিন্তা করলাম আবার যাওয়ার সময় স্যান্ডেল হাতে করে নিয়ে যাব।
আমি যাওয়ার সময় হাইট খালি পায়ে যাবেন। হাইট যাবো যাই কিনবো। কয় টাকা নিল? 180। যাই যাও। একটা কেটসের মতো পাইছিলাম, ওটা সাইজে হইলো না, ওটা হইলে ভালো হইতো। এটা নিবনি। এটা বেলটালা। ওটা কি ছোট না বড় যেটা হলো না? ওটা বড়, 43 সাইজ। সুন্দর ভিউ। কোথায় আমাদের রুম? ওটা আচ্ছা, পরে আগে ব্যাগ রাখি, ভিউ দেখা যাবে। আচ্ছা দাদা, দারুণ ভিউ, দারুণ। বৃষ্টি হচ্ছে একেবারে আমাদের কটের থেকেই দেখা যাচ্ছে ভিউটা। তো দেখাচ্ছি পরে, আগে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর ভিউ দেখা যাবে। সব বসে গেছে অলরেডি এখানে। ওই যে, এই কি ব্যাপার, সব ওইখানে বসে গেছো? কটেজ, 2টা বেড আছে, আমরা 5 জন আরামে থাকা যাবে, বড় বড় খাট আছে। ওই জন্য লাগলে আমরা চেঞ্জ করে নিব। দারুণ। এবং এখানে একটা বারান্দা আছে, এই যে সুন্দর বারান্দা, বসার জায়গা আছে এবং দারুণ ভিউ। ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। ঝর্ণায় ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে কিনা সেটা আজকে গেলে বুঝতে পারবো। তবে এখানে আসলে যে ভিউ পাওয়া যাবে এটাই অনেক। আমরা ওই নদী ধরে আসছি, সেই কাপ্তাই থেকে। তারপরে এই নদী ধরেই আমাদের হয়তো ঝর্ণার দিকে যেতে হবে খানিকটা, তারপরে আবার পায়ে হাঁটা পথ। চলেন আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরের। আমরা এখন আমাদের যে নীলাদ্রি রিসোর্ট তার পাশ থেকেই আমরা নেমে যাচ্ছি। আমাদের প্রথম আজকের যে প্লেসটা সেটা সবাই জানেন, নকাটা এবং মুপ্পাছড়া। এই দুইটা আমরা আজকে দেখে চলে আসবো এবং কালকে সকালে আমরা যাব হচ্ছে গিয়া অনেক খাড়া সিঁড়ি যদিও করা আছে, বোঝা যাচ্ছে না, অনেক নিচে নামতে হবে। তারপরে আমার পার্টনার উপর থেকে ভিডিও করতে করতে নামতেছে, যাই খুব সাবধানে। অনেকটাই নিচে নেমে আসছি। আপনি কোথায় যাচ্ছেন? পড়তে? হ্যাঁ, এখানে কাদা রাস্তায় হেঁটে হেঁটে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে পূর্ণ বর্ষায় একেবারে ভরপুর থাকবে এই জায়গাগুলা, এই নদীগুলা পানিতে, এবং ঝর্ণাও গেছে ভাঙিয়া। হিরক পার হচ্ছে, এরপরে আমার পালা। কষ্ট করে ঝর্ণা দেখতে যেতে হয়, কিন্তু ঝর্ণায় যাওয়ার পরে সকল ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। হ্যাঁ, হাতে নেওয়া লাগবে না? চলেন দিয়ে ফেলবো। না, ডুবে যাচ্ছে ভিতরে পুরো। ওরা বললো তাহলে এই পেট দিয়ে যাবো। এই যে আইলে আইলে যারা আসতে চান এই রাস্তা ড্যাঙানোর চিন্তা ভাবনা করে, দেখেন গরুর গলায় ঘন্টি বাজানো, যাতে গরু ছুটে গেলেও, যেহেতু পাহাড়িয়া জঙ্গল, কোথায় গেল এই সব। স্যান্ডেল চলে গেছিল। দীর্ঘ সময় সমতলে হাঁটার পর এখন আবার পাহাড়িয়া ট্রেকিং শুরু হয়ে গেল। উঠতে হবে উঁচুতে। দেখি এখন কত দূর আমাদের এই পাহাড়িয়া গন্তব্য।
উঠতেছি। এতক্ষণ কাদা থাকলেও বেশ আরামে, কষ্ট ছিল না, আরামেই হাঁটছিলাম, কিন্তু এখন বেশ ক্লান্তি অনুভব করছি। সব পানিতে পানি পেয়ে আনন্দে মাতোয়ারা। এখানে তো কাদা আছে রে। পাথর না কাদা গো? স্যান্ডেল খোলা লাগবে? সুন্দর ঝিরি। হ্যাঁ, পর্যন্ত দেখা যাচ্ছে। হয়তো এই ঝিরে একদম চারিদিকে খালি ঝিরি। বারবার একবার ঝিরি পার হচ্ছি, আবার যাচ্ছি, ভালোই লাগছে। এই যে দেখেন ঝিরি, হয়তো ঝিরি ধরে কিছুটা হাঁটলেও ঝর্ণার দেখা পাওয়া যেত। আগান আবার সেই সামনে ঝিরি, অর্থাৎ একবার ঝিরির এপাশ একবার ওপাশ, এভাবেই আমরা যাচ্ছি নৌকাটা ঝর্ণা দেখার জন্য। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হইলে ঝিরির পানি বেড়ে যায়, এটাই স্বাভাবিক। চলিলাম ঝিরি দিয়ে। সব বৃষ্টি গিয়ে যাচ্ছে। এখন পাহাড়ের ছোট ছোট টিলা, এখান থেকে অবশেষে আমরা পৌঁছাইলাম সেই নৌকাটা ঝর্ণায়। এর সৌন্দর্য দেখে সকল ক্লান্তি আমাদের মলিন হয়ে গেল। এই সেই নৌকাটা ঝর্ণা, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই ঝর্ণা দেখার জন্যই আমরা দীর্ঘ 2-2.5 ঘন্টা পথ জার্নি করে অবশেষে দীর্ঘ ট্রেকিং শেষ করে সেই মুখপথরায় ঝর্ণার সামনে আমরা। সুন্দর ঝর্ণা, বেশ আমার দেখা যতগুলো ঝর্ণা আমি দেখছি আমার কাছে কথায় ভালো লাগছে, সুন্দর। আপনারাও আসেন, ঘুরে যান যারা এখনও আসেন। অনেক পরে আসছি, তারপরে আপনারা অবশ্যই। আর বর্ষায় তো ঝর্ণার যৌবন ভরপুর থেকে বৃষ্টি হচ্ছে, বন্যার পানিও বেশি, ভালোই। মুপ্পাছাড়া ঝর্ণা দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি, নৌকাটা ঝর্ণা দেখা শেষ করে আমরা যাচ্ছি এখন মুপ্পাছাড়ায়। আর কবে আসা হবে বা আসা হবেও কিনা, এই কারণে আমরা একটু রিস্ক হয়ে গেলেও মুপ্পাছাড়াটা দেখেই যাব, এটাই আমাদের ডিসিশন। আমরা একটু তাড়াতাড়ি হাঁটবো, যদিও বৃষ্টির কারণে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে উঠতে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর খারাপ একটা রাস্তা। তো এই তো ভেবেছিলাম ফ্যামিলি নিয়ে আসবো, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। আমাদের
নিজেদেরই অবস্থা কাহিল। একটা ছোট ঝর্ণা দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই ঝর্ণা না। লাগছে নাকি বেশি? হ্যাঁ, দেন ক্যামেরা দেন। কীভাবে ক্লিপ কাটছে কোন হাতে? চল সাবধানে। আসলে ভিডিও করা আর ওঠা খুবই কঠিন, কষ্টসাধ্য ব্যাপার। কারণ নিচে কোন দিক দিয়ে? এই যে এই সাইডটা দাঁড়ায় থাকতে হয়। মুটপো ছাড়া আরও উপরে দেওয়ারই একটা শাখা, যেখানে আরও উঠতে হবে। পথটা খুব ডেঞ্জারাস পথ, বিশেষ করে নৌকাটা থেকে মুপ্পা ছাড়ার যে ট্রেকিং, এটা খুবই খারাপ অবস্থা। আসলে কি নিয়ে যে সাহস দেখালাম বুঝতে পারছি না। এই যে দূর থেকে দেখা যাচ্ছে মুপ্পা ছাড়া, কাছে গিয়ে দেখি। এবং আমরা এখানে দেরি করবো না, অন্ধকার হয়ে গেলে এই রাস্তা দিয়ে নামা খুব কঠিন হয়ে যাবে। সফল, অনেক ক্লান্তি শরীরে, তারপরও চলে আসলাম সেই নয়াভিরাম মুপ্পা ছাড়া। পানি যদিও কম, কিন্তু অনেক উঁচু থেকে পানি পড়তেছে। অবশেষে আসলাম, যতই কষ্ট হোক। এই নৌকাটা থেকে মুপ্পা ছাড়া ডেঞ্জারাস একটা পথ পাড়ি দিয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছিল, রাস্তা খুবই পিচ্ছিল এবং ভয়ঙ্কর। এখন আমরা খুব দ্রুতই এখানে নেমে যাব। ওরা আনন্দ করতেছে, আমি আর ওদিকে যাচ্ছি না। আস্তে আস্তে তাড়াতাড়ি নেমে যাবো, নাহলে যে পথটা আমরা সমতলে নামার আগ পর্যন্ত খুবই কঠিন পথ বৃষ্টির কারণে। এই আপনারা আসুন, ঘুরে যান, ভালো লাগবে। কষ্টকর হলেও ঝর্ণার কাছে আসলে সব কিন্তু দিতে হবে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি মুপ্পা ছাড়া থেকে। দেখা হবে কালকে আপনাদের ধূপপানি ঝর্ণা ইনশাল্লাহ। এখান থেকে বিদায় নিচ্ছি, আমি ভেগাবন নিচ্ছি। বাই বাই। হই মারেন দাদা লম্বা করে উপরে উপরে পুরাটাই যাতে আছে। সব আনন্দ নিয়ে ব্যস্ত, ভালোভাবে যাই। নেন একটা গ্রুপ ছবি তুলে নেন। তুলছেন? হ্যাঁ, চলেন। এখানে ওয়ার্ল্ড কাপের ছোঁয়া লেগে গেছে। এরকম কর্দমাক্ত মাঠে যদি ব্রাজিল অথবা আর্জেন্টিনা টিমকে নামায় দেওয়া যায় তো এদের সাথে, তাইলে বোঝা যায় যে দক্ষতা কতটুকু। পাড়ার ভিতর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে আমরা হাঁটছি একটু কাদা এড়ানোর জন্য। স্যান্ডেলটা ধুয়ে নিতে পারলে হতো। হ্যাঁ, স্যান্ডেল ধোয়ার আর জায়গা নেই। কেন এখানে দিলেন না কেন? ছোট হয়েছে। যেখানে
বুঝলাম যেখানে আটকালো, হ্যাঁ হ্যাঁ ওখানে ধোয়া লাগছে। ও তো এখন ধুয়ে নিজে হাঁটতে পারছি। তো যাই হোক, সমতলে কষ্ট কম, কাদা বেশি, আর পাহাড়ে কষ্ট বেশি, কাদা কম। আস্তে আস্তে যাই, দেখি কি অবস্থা পরবর্তীতে। কেমন ট্যুর হইলো? দারুণ দারুণ। হ্যাঁ, অনেকদিন পর ট্রেকিং করলাম, তাই না? অনেকদিন পর ট্রেকিং করলাম এবং সেই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার ট্রেকিং খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যাতায়াতে। কোমর একদম চেপে ধরছে, তারপরে সমস্ত শরীর ভেজা, সেই ভেজা শরীরের ভেজা কাপড়ই আবার শরীরে শুকাচ্ছে। শরীর ভালো থাকলে হয়। কালকে সকালে আবার ধূপ পানিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি শরীর সাপোর্ট করে তাহলে যাব। অনেক উপরে চলে আসছি পাহাড়ের, তো যাই আস্তে আস্তে। ইট বিছানো রাস্তার দেখা পেলাম, এখন আস্তে আস্তে চলে যাব, যেহেতু এখানে বাইকও আছে পিছনে, দেখেন অনেকগুলো বাইক রাখা। এই যে যাওয়া যাবে, একটু কষ্ট হবে কিন্তু কাদার ঝামেলাটা নাই। পাহাড়ের ঢালে মেঘ জমতে শুরু করছে, ওই যে দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ তাই হ্যাঁ, না? পাহাড়ে মেঘ জমা শুরু হয়েছে, অন্ধকার হয়ে আসছে, দারুণ একটা সিনারি। এদিক দিয়ে না আসলে এটা পাইতাম না আমরা। পাইতাম না এটা। চলেন, আমরা রিসোর্টের কাছাকাছি আসছি, ওদেরকে টেনশনে রাখছি একটু। চলেন। আমরাও চলে আসছি রিসোর্টের কাছাকাছি একদমই, তবে আমরা ভালো পথে আসলাম, ওরা একটু কষ্ট করে আসছে। ঠিক আছে, আবার সেই পেঁপের ভুবনে ঢুকলাম। পাহাড়ে এসে পেঁপে খাবো না, এই একটা কথা কোনোবার মিস হয়নি। হয়তো এবার দাম বেশি, কিন্তু পাহাড়ে আসলে পেঁপে খাওয়াই লাগবে। প্রসেসিং চলতেছে, আমরা 2টা পেঁপে নিলাম আর একটা আনারস খাবো এখন, কাটাকাটি চলতেছে। এক পিস করে সবাই নিয়ে নাও, এক পিস করে টান দাও, তাইলেই হবে। দেখাও, কামড় দিয়ে বলেন সেই স্বাদ কিনা, কি সেই স্বাদ? হ্যাঁ, গ্যারান্টি আমি বলছি না যে আপনারা খাইয়ে তারপর আমারে বললেন। গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে। সাবাস।